বেদনা কত কঠিন। আহারে যেই মা প্রসব বেদনা, যেই মা বাচ্চা প্রসব করে ওই মা জানে বাচ্চা প্রসব করার বেদনা কত বড় কঠিন। অনেক মায়েদের কারগুজারি শুনেছি, যখন 10 মাস বাবার বাড়িতে যায় নায়র ডেলিভারি হওয়ার জন্য যায় কিনা, ওই সময় অনেক মা বোন রাত্রে স্বামীর পা জড়ায়া ধরে বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী রে, ছোট্টবেলায় আমার আব্বা আম্মা তোমার সঙ্গে 3 কথার মাধ্যমে বিয়া দিয়ে দিল, আজকে আমি তোমার ঘরের ঘিরানি, ও প্রাণের স্বামী গো, আমি আপনার অনেক সময় কত আবদার করেছেন আমি করতে পারি নাই, আপনার হুকুমগুলো পালন করতে পারি নাই, আপনি আমারে ক্ষমা কইরে দিয়ে। প্রসব বেদনা কালে কত মানুষ নাকি মারা যায়, প্রাণের স্বামী রে, এখন গভীর রাত তোমার পাও জড়ায়া ধরছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও, আমার উপরে রাগ অভিমান রাইখো না। ওই সময় স্বামীও তার বিবিরে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলে, প্রাণের বিবিরে, অনেক বছর হয়ে গেল তোরে আমার ঘরে আনলাম, তোরে ঠিক মতো খাবার দিতে পারি নাই, তোরে ঠিক মতো পেটের ভাত দিতে পারি নাই, তোর ওই পরনে আমি পোশাক আদি দিতে পারি নাই, অমন ভাবে সালাম দিয়া যাস না, বিদায়ের সালাম দিয়ে যাইও না, তুমি আমারে মাফ করিয়ে দিও, দোয়া করে তুমি সুস্থভাবে ডেলিভারি হও। এই কথা বলিয়া সকালবেলার পর্ব চলে আসে। ওই গর্ভবতী মা রে বাবান এইরকম করিয়া অন্য অন্য মেয়েরা দেখতে যায়, মাথার মধ্যে আমাদের এই সমাজের রীতি অনুযায়ী তোল দেয়, দেয় কি দেয় না, তোল দিয়ে কান্নাকাটি করে কয়, ওরে আমার মা বোন, একই পাড়ার মধ্যে কতদিন থেকেছি রে, আজকে বাবার বাড়ি যাব, না জানি কখন কি হয়ে যায়, যদি দুনিয়া থেকে বিদায় নেই আমারে মাফ কইরে দিও। ওই আম্মা জানাহারে ঘরের মধ্যে শোকেস ধরিয়া কান্না করে, ওরে মায়ের শোকেস তোরে কতদিন মুছেছি, তোর ভিতরে কত জিনিসপত্র আমি সাজায়া রাখছি, আর তোর এরকম শরীর আমি নাও স্পর্শ করতে পারি। ঘরের দরজা ধরিয়া কান্দে, বাড়ি ঘরের মায়ায় পড়িয়া ওই গর্ভবতী আম্মা কান্না করে। এরপরে বাবার বাড়িতে যায়, অনেকে তার আপন স্বামীর বাড়িতেই থাকে, কিন্তু মূল কথা হলো গর্ভবতী আম্মা জান এই যে কষ্ট, আল্লাহর নবী বলেন যেই মা এরকম করিয়া গর্ভপাত করে ডেলিভারি হয়, ওই মায়ের সামনে সমস্ত দুনিয়া আসমান জমিন এক পাল্লায় রাখবে, আর এই মায়ের কষ্টটা এক পাল্লায় রাখবে, তামাম আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, মায়ের কষ্ট ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। কেমন যেন বয়স হয়ে যাইতেছে। মা আমিনা বুঝতে পারলেন আমার ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই। অন্য গর্ভবতী মেয়েদের পেটটা উঁচা থাকে, কি থাকে বলে, উঁচা থাকে, কিন্তু আমার নবীজির আম্মা জান নবীর বরকতে, আহারে মায়ার নবীর আম্মা জান আমিনা, ওনার পেটটা যেমন তেমনই স্বাভাবিক, বোঝা যায় না। আমার মায়ার নবীর আম্মা জান আমার নবীকে পেটে বহন করে। তাকায়া দেখো রে বাবা, নবী আমার 6 মাস কালে মায়ের গর্ভে। ইতিমধ্যে আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান তিনি চলে গেলেন সিরিয়ার ময়দানে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে গিয়া আমার মায়ের নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটা বার কি মারহাবা জোরে বলা যায় না। আরে আমার ভাই, আরে আমার মদিনার নবীর আশিক, ও খানায় কাবার পাগলেরা, দিনের কান লাগায় শুনিয়ে নাও। আমার মায়ের নবীর আম্মা জান তখন বাজান অনেক কষ্ট পেলেন। মায়ের নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির আম্মা জান, উনি আমার নবীকে গর্ভে রেখে দুঃখ প্রকাশ করলেন, আর যদি আমার স্বামী বেঁচে থাকতো
আমার গর্ভে সন্তান হওয়ার পরে আমার স্বামীর কোলে দিতাম, তার আব্বার কোলে উঠতো আমার সন্তান। আজ নাই, ব্যবসা করার জন্য গেল, আর মায়ার মানুষ বাড়ি ফিরা আইল না। আল্লাহু আকবার। এরে আমার ভাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবী কত রহমতের নবী রে। ইতিমধ্যে এমন একটা ঘটনা প্রকাশ পাওয়া গেল, এদিকে নবীর আব্বাজান বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, জোরে করে একবার। রাস্তা দিয়া যাইতেছে, মাথার উপর দিয়ে পাখি উড়িয়ে যায়। ওই পাখির দলেরা বলে না না না, খবরদার আর পাখা আগুয়ান হইও না, আর সামনে যাওয়া যাবে না। ওরে কি হয়েছে? বলে জমিনের দিকে তাকায় দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বরের আম্মাজান হেঁটে যায়। বেয়াদবি হয়ে যাবে যদি মাথার উপর দিয়ে উড়ে যাও। বন্ধ করো, ওরা বন্ধ করো। সরকারে কায়নাতের মা চইলা যায়। আরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনো, আমার নবীর বরকত প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? বলে আমার নবীর রহমত প্রকাশ পাইতেছে কি পাইতেছে না? কত সোনার নবী আমার রে, জন্মের আগে আব্বারে হারায়া ফেলছে, এইবার দেখো একে একে মুজিজা খুলিয়া গেল। মায়া আমিনা রাস্তা দিয়ে চলমান, সামনে বাঘ দাঁড়ায় গেছে, বাঘ বাঘ বনের বাঘ। নবী এখনো দুনিয়ায় আসে নাই, কিন্তু বাঘে মা আমিনার পায়ে গিয়ে সালাম করে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ গিয়া মা আমিনার পায়ে সালাম করে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করবেন বুঝতে পারেন না। যেই প্রাণী সামনে আসে না কেন মা আমিনার কদমে সিজদায় লুটে যায়, আমার রাসূলকে তাজিমি সিজদা করে। রে আমার দাদবুরের ভাই, আমার নবী কেমন নবী? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আর কোনো নবী আসবে না। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আমরা সেই আখিরি পয়গম্বর, জোরে বলেন, উম্মত। আরে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়াও আমার নবীরে দিল দিয়ে চিনলাম না, আমার নবীরে মন দিয়া দেখলাম না, আমার নবীরে অন্তর দিয়া ভালোবাসলাম না। অথচ বনের বাঘ, ওই বনের সাপ, ওই মাথার উপর দিয়া উড়ালরত পশু পাখিগুলা বাবা আমার নবীর সম্মানে তাজিমে সিজদা লাগায়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে। খারাপ লাগে আপনাদের? তাহলে বলেন আমার সঙ্গে, রাসূল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে। হায়রে জনমের মতো দেখারে লইতাম তোমারে। মারহাবা, জোরে বলেন। আরে আমার ভাই, আরে আমার মদিনার নবীর আশিক, দেখেন পশু পাখিগুলা নবীর আম্মাজানকে সালাম করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমতের নবী, বরকতের নবী। নমুনা পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, নবী কি এখনো দুনিয়ায় আসছে? আসেন নাই, আসেন নাই। বয়ান হয়ে গেছে রাসূলের মৃত্যু, আমার রাসূলের ওফাতে জীবন বয়ান শেষ হয়ে গেছে। আমি মিলাদুন নবীর থেকে কিছু আলোচনা করব, রাসূলের জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের সামনে রবিউল আউয়াল মাস সামনে আছে, রে আমার ভাইরা,
আমার মায়ার নবীর আম্মা জান, আমাদের আম্মা জানেরা যখন গর্ভবতী হয় দেখবেন বেশি বেশি থুতু ফেলায়। কথা বলেন, থুতু আসে না তাদের? থুতু ফেলায়, মায়া মেনা থুতু মোবারক ফেলায়। থুতু যখন নিক্ষেপ করে কেমন যেন মিশক আম্বরের ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। ওই মক্কার লোকেরা বলে কই এই মক্কা মদিনার জমিনে এত আতরের দোকান, কেমন ঘেরান আসে রে, কোন দোকানে খুঁজা পাওয়া যায় না। আমার নবীজির আম্মা জান এরকম করিয়া বাড়ির ময়দানে চলে যান। ওই মক্কার লোকেরা বলা বলি করে এই মাত্র কে গেল, এত সুন্দর ঘেরান কোথা থেকে আসে? এত সুন্দর ঘেরান, পরাণ জুড়ানো ঘেরান, কলিজা শীতল করা ঘেরান কোথ থেকে আসে? কে ব্যবহার করলো? অনুসন্ধান করতে করতে রে মা আমিনার দিকে যখন নজর যায়, মক্কার লোকেরা বুঝতে আর বাকি নাই, তারা বুঝে ফেললো আমিনার শরীর থেকে ঘেরান আসে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কাছে গেল, তখন বা এরকম করিয়া কওমের চেয়ারম্যান তদানীন্তন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি তখন চলমান চেয়ারম্যান। ওই কওমের চেয়ারম্যানের কাছে মক্কার লোকেরা চলে গেল, ওগো আব্দুল মুত্তালিব রে, বলে দাও এত সুন্দর ঘেরান, এত সুন্দর আতর তোমার বৌমা মদিনার কোন দোকান থেকে কিনছে? মক্কার কোন দোকান থেকে কিনছে? আমরা কিনতে চাই। এইবার আব্দুল মুত্তালিব ডাকদা বলে, না রে না, আমি আব্দুল মুত্তালিবের জানা মতে আমার বৌমা কোনো আতর ব্যবহার করে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার মায়ার নবীর রহমত বরকত কেমন দেখেন। নবী দুনিয়ায় আসে নাই, তার প্রকাশ হয়ে গেল, বরকত রহমত প্রকাশ হয়ে যাইতেছে। এবার আমিনার কাছে তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব গিয়া বলে, বৌমা রে, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। মারহাবা জোরে কথা। কি বলবেন আব্বা জান? বলে আপনার কোন প্রশ্ন আছে? এইবার ডাকদা কয়, ওরে আমার বৌমা রে, তোমার শরীর থেকে একটা ওই যে স্বর্গীয় একটা ঘেরান এরকম ছড়ায়া গেছে, খুশবু ছড়ায়া গেছে। তুমি কোন দোকানের আতর ব্যবহার করো? মক্কার লোকেরা আমার কাছে আসছে, তারা জানতে চায়, তারা নাকি ওই দোকানে গিয়ে এই সেম এরকম সেন্টের আতর কিনবে, একই ঘেরানের আতর তারা কিনতে চায়। ডাকদা বলে, না না ও আমার আব্বা জান, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো আতর ব্যবহার করি না। এত সুন্দর ঘেরান থেকে আসে? আপনাদের প্রশ্ন জাগে কি জাগে না? কন আতরও ঘেরান করে না, অথচ স্বর্গীয় মিশক আম্বরের ঘেরান ছড়া যাইতেছে। লোকজন পাগল হয়ে গেছে, কই গেলে আতর পাবো? এই আতরের ঘেরান নাকে আসলে কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে আমার যুবক, কোন মেসি কোন ম্যারাডোনা, কারে তুমি ভালোবাসো? যারে ভালোবাসার কথা তার কোনো খবর নাই। তাকায় দেখো রে ভাই, আমার মায়ার নবী এখনো আসে নাই, দুনিয়ায় আসে নাই। এমন একটা ঘটনা ঘটে গেল, তদানীন্তন সময়ে পাদ্রী ছিলেন ধর্মযাজক, তারা এরকম করিয়া যখন এই খোঁজাখুঁজি করতেছে, না না মিলে না, কোনো দোকানে মিলে না। ওই পাদ্রী কি করলেন? ধর্মযাজক তিনি এরকম খেয়াল করে দেখলেন, মা আমেনা যখন থুতু বাহির করে থুতু ফেলায়া দেয়, ওই সময়ে কেমন যেন একটা ঘ্রাণ আরো বেশি করে নাকে আসে। সুবহানাল্লাহ। ওই ধর্মযাজকেরা পরীক্ষা করে দেখে রে, এই ঘেরান কোনো আতরের ঘেরান না,
এই ঘেরান হলো মা আমেনার মুখের লালা থুতুর ঘেরান। ওই ধর্মযাজকেরা বলে না রে না, ও আব্দুল মুত্তালিব, না না না, তোমার বৌমা যেমন তেমন মহিলা না, যেমন তেমন নারী না, তোমার বৌমার থুতু মুবারক থেকে মিশক আম্বরের ঘেরান আসতেছে। না 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 না, এর কারণ কি ফয়সালা করা লাগবে। এবার ওই পাদ্রীর গণনা করে দেখতেছে, গণনা করে দেখা। এবার আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ও কওমের চেয়ারম্যান, তুমি শুনিয়া না, যেই লক্ষণগুলো বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর আসতে আর বেশি দেরি নাই। আল্লাহু আকবার। দেখেন দেখেন, আল্লাহ রাসূল আসেন নাই, তার রহমত বরকত মুজিজা কিন্তু ছড়ায়া যাইতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, তোমার বেটার বউরে দেখে রাখবা, দেখে রাখবা। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। এবার বৌমারে ডাক দে, কয় আম্মা জান, আপনার কোনো কাজ নেই, কর্ম নাই, রেস্টে থাকেন, রেস্টে রেস্টে। রে আল্লাহর বান্দা শুনো, এমন একটা ঘটনা গইতে গেল, লম্বা ঘটনা, সংক্ষেপ করে করে মেইন পয়েন্ট আমি বলবো। আরে আমার নবীজির আসার সময় হবে, কেমন আসার সময়? তদানীন্তন সময়ে দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান। ওই সময়ের মধ্যে মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই, বালিগুলা ফেটে চৌচির হয়ে গেছে, উত্তপ্ত গরম বালি, মানুষ আর সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। সবাই একতাবদ্ধ হইয়া আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যানের কাছে চলে আসলেন। ওরে কওমের চেয়ারম্যান, আজকে মক্কার জমিনে ভালো নাই, এত রোদ আর এত রোদ, গরম সহ্য করা যায় না, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো। আপনারা বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিককে? জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে? ডাকতে বলে, ও মক্কার মানুষেরা শুনো রে, আমি আব্দুল মুত্তালিব বলে দিলাম, আগামীকাল সকাল 10টার মধ্যেই বৃষ্টি হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? একজন মানুষ হইয়া গ্যারান্টি দিল আগামীকাল সকাল 10টায় কি হবে? কুরাইশ বংশের মানুষ যেই কথা কয় ওই কথা করে। মারহাবা জোরে কয়। এটা রাসূলের বংশের লোক, যারা ওই শুরু থেকে এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, শুনো, আগামীকাল সকাল 10টার মধ্যে বৃষ্টি হবে, টেনশন করার কোনো কারণ নাই। এবার বলেন, একজন চেয়ারম্যানের বিরোধী পার্টি থাকে কি থাকে না? বিরোধী পার্টি থাকে কি থাকে না? থাকে। বিরোধী পার্টি চিন্তা করলো, তারা গোপন বৈঠক দিল, কাম হয়ে গেছি। বলে কি কাম? বলে আমরাও জানি উপরওয়ালা যদি বৃষ্টি দেয় তাইলে বৃষ্টি হয়, আর যদি উপরওয়ালা বৃষ্টি না দেয় কঠিন কালে কোনো মানুষ বৃষ্টি নামাইতে পারে না। তাইলে যখন আগামীকাল আব্দুল মুত্তালিব তো বৃষ্টি নামাইতে পারবে না, আমরা সব এক বাক্যে বলবো, তুমি কওমের চেয়ারম্যান হয়ে মিথ্যা বলেছ, আজকে থেকে তোমার কওমের চেয়ারম্যানগিরি খতম করে দিলাম। নাউজুবিল্লাহ। কেউ যদি নবীর বংশকে পাও ধরে নিচে না, আল্লাহ যদি নবীর বংশকে চুল ধরে, মাথার চুল ধরে উপরে তোলে, পাও ধরে কি কোনো মুনাফেক বেঈমান কাফের নিচে নামাইতে পারবে? কথা বলেন, নিচে নামাইতে পারবে? আরে আমার ভাই, তাকায় দেখো রে, এমন একটা ঘটনা গইটা গেল। এরে আল্লাহর বান্দা, দিলের কান লাগায় শোনো। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে ওই বিরোধী দলের নেতারা বলল, কালকে কওমের এরকম চেয়ারম্যানই খতম করে দিব। কিন্তু আব্দুল মুত্তালিব এইবার ঘোষণা দিয়া বাড়িতে যাইয়া জিমাইতেছে। কি করতেছে ভাই? জিমাইতেছে। আল্লাহ, কি করি আর কি হয়? বলে তো দিলাম এক কথা, আগামীকাল বৃষ্টি হবে, তুমি যদি বৃষ্টি না দাও তাইলে আমার কেমন হবে? পাদ্রী আইস পায়চারি করতেছে, একবার সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। আল্লাহু আকবার জোরে বলেন। তার মনে পড়ে গেল,
আয়েশের কথা। এবার দাদা আব্দুল মুত্তালিব কি করলেন? তার সহকর্মীরে ডাকিয়া বললেন, তাড়াতাড়ি আব্দুল এরকম পাদ্রী আয়েশকে ডাকো। ডাকা হলো। ও পাদ্রী আয়েশ কই? আয় আয়, আব্দুল মুত্তালিব তোমার জন্য ডাক পাঠায়া দিছে, আসো তাড়াতাড়ি আসো। আব্দুল মুত্তালিব ভয়ে কামশেষ। খবর আজকে তো চেয়ারম্যান ডাকছে, না জানি কোনো ভুল হয়েছে, এবার আর যাইতে চাই না। না না, তুমি যদি না যাও তাইলে কিন্তু আরো বড় ক্ষতি হইতে পারে। চলো, আব্দুল মুত্তালিব ডাক দিছে, তাড়াতাড়ি চলো আমার নবীর দাদার কাছে চলো। তাড়াতাড়ি আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। পাদ্রী আয়েশ আসিয়া কয়, বন্ধু রে, ও কওমের চেয়ারম্যান, কেন তুমি আমারে বুলাইছো? কেন আমারে ডাকো? মারহাবা কি জোরে বলা যায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নবীরে সর্বজাহানের রহমত বানায়া পাঠাইছে। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী আসমানের মেঘের জন্য রহমত। মারহাবা কি জোরে পাওয়া যায় না? রে আমার দাদপুরের ভাই, ওরে আমার পর্দার অন্তরালের মা, ওরে বোন, দিলের কান লাগায় শুনিয়া নাও। এবার পাদ্রী আয়েশকে বলা হলো, পাদ্রী আয়েশ রে, তুমি না বললা আমার নাতি ভাই আসবে, আমার মা আমিনার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে, একটু বলো না দেখি কবে আসবে, কবে আসবে, কবে আসবে? পাদ্রী আয়েশ এরকম করিয়া তাওরাত খোলে, তাওরাত কিতাব খুলিয়া কি যেন পড়ে, আবার আসমানের দিকে তাকায়, তারকা এরকম নক্ষত্র গণনা করে, এরকম তাওরাত রাখলেন। জাবুর কিতাব খোলা হয়, জাবুর কিতাব পড়ে আর আসমানের দিকে তাকায়। এরপরে বাজান ইনজিল খুলল, ইনজিল কিতাব খুলিয়াও আবার আসমানে কি যেন গণনা করে। আরে আমার ভাই, কেমন যেন গণনা করতে করতে পাদ্রী আয়েশ কান্নায় বুক বাসায়া দেয়। মারহাবা কি জোরে কওয়া যায় না? ডাকে বলে, হয় ওরে পাদ্রী আয়েশ, তোমারে বলা হলো দেখো কখন আসবে, সময় হইল নাকি? তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করো? কান্না করো, তোমারে কান্না করতে বলা হয় নাই। তুমি বলো আমার কখন হবে সময়, নাতি ভাই আসার সময় কখন? এইবার পাদ্রী আয়েশ কান্না করে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কপাল বড় ধন্য, তুমি হইলা আখিরি জামানার পয়গম্বরের দাদা ভাই। বলে তাই নাকি? বলে আসবে কখন? বলে আজকে 12ই রবিউল আউয়াল। এই রসুলের জন্মের তারিখটা মতলক্ষ আছে, অনেক মুফাসসিরিনে কেরাম ও অনেক কিতাবের রেফারেন্সে আসছে। কেউ বলে 9ই রবিউল আউয়াল, কেউ বলে 10ই রবিউল আউয়াল, কেউ বলে 12ই রবিউল আউয়াল, আবার ওই দিকে কেউ বলে 18ই রবিউল আউয়াল। আমার কথা যে তারিখেই আসুক, আইছে তো কথা কন, আইছে না? আইছে। এরে আমার ভাই, এইবার পাদ্রী আয়েশ ডেকে বললেন, আব্দুল মুত্তালিব, তোমার নাতি ভাইয়ের আসার সময় হবে। আজকে সুবে সাদেকের সময়, রাত্রি কেটে যাচ্ছে, সুবে সাদেকের সময় তোমার নাতি ভাই এই আখিরি জামানার পয়গম্বর এই ধরাতে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এইবার দাদা আব্দুল মুত্তালিবের কান্তালা বাড়িকে দেখে। মারহাবা খান। দাদা আব্দুল মুত্তালিব এত চালাক রে চালাক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া হাস্য রহস্য করে, আমার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা দেখ আমার বন্ধুর দাদা কত চালাক। মারহাবা, নবীর দাদা কত বড় চালাক, দেখ ফেরেশতারা, দেখ দেখ। কারণ উনি তো ঘোষণা দিছে আগামী কালকে বৃষ্টি দিবে। কি দিবে? বৃষ্টি দেওয়ার মালিককে। কিন্তু আজকে রাত্রিতে আমার রসুল আসবেন। দাদার ক্যানতলা বাড়ি, খুশিতে আত্মহারা। আল্লাহর রসুলের দাদাও জানে কোন কায়দায় বৃষ্টির পানি নামাইতে হয়। সুবহানাল্লাহ বলেন।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা আমার দাঁতপুরের ভাই, দিলের কান লাগায় শুনো। কিন্তু অন্য অন্য মহিলাদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় পেটে ব্যথা শুরু হয় কিনা বলেন? পেটে ব্যথা শুরু হয় কিনা? এরকম আমাদের আম্মাজানদের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। প্রসব বেদনা কত কঠিন। আহারে, যেই মা প্রসব বেদনা, যেই মা বাচ্চা প্রসব করে, ওই মা জানে বাচ্চা প্রসব করার বেদনা কত বড় কঠিন। অনেক মায়েদের কারগুজারি শুনেছি, যখন 10 মাস কিংবা 11 মাসের শেষের দিকে বাবার বাড়িতে যায় নায়র, ডেলিভারি হওয়ার জন্য যায় কিনা, ওই সময় অনেক মা বোন রাত্রে স্বামীর পা জড়ায়া ধরে বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী রে, ছোট্টবেলায় আমার আব্বা আম্মা তোমার সঙ্গে 3 কথার মাধ্যমে বিয়া দিয়ে দিল। আজকে আমি তোমার ঘরের ঘিরানি। ও প্রাণের স্বামী গো, আমি আপনার অনেক সময় কত আবদার করেছেন, আমি করতে পারি নাই, আপনার হুকুমগুলো পালন করতে পারি নাই, আপনি আমারে ক্ষমা কইরে দিয়ে। প্রসব বেদনা কালে কত মানুষ নাকি মারা যায়। প্রাণের স্বামী রে, এখন গভীর রাত তোমার পাও জড়ায়া ধরছি, তুমি আমারে ক্ষমা কইরা দিও, আমার উপরে রাগ অভিমান রাইখো না। ওই সময় স্বামীও তার বিবিরে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলে, প্রাণের বিবিরে, অনেক বছর হয়ে গেল তোরে আমার ঘরে আনলাম, তোরে ঠিক মতো খাবার দিতে পারি নাই, তোরে ঠিক মতো পেটের ভাত দিতে পারি নাই, তোর পরনে আমি পোশাক আদি দিতে পারি নাই। অমন ভাবে সালাম দিয়া যাস না, বিদায়ের সালাম দিয়ে যাইও না, তুমি আমারে মাফ করিয়ে দিও, দোয়া করি তুমি সুস্থভাবে ডেলিভারি হও। এই কথা বলিয়া সকালবেলার পর্ব চলে আসে। ওই গর্ভবতী মা রে বাবান এইরকম করিয়া অন্য অন্য মেয়েরা দেখতে যায়। মাথার মধ্যে আমাদের এই সমাজের রীতি অনুযায়ী তোল দেয় কি দেয় না, তোল দিয়ে কান্নাকাটি করে কয়, ওরে আমার মা বোন, একই পাড়ার মধ্যে কতদিন থেকেছি রে, আজকে বাবার বাড়ি যাব, না জানি কখন কি হয়ে যায়, যদি দুনিয়ার থেকে বিদায় নেই আমারে মাফ কইরে দিও। ওই আম্মা জানাহার ঘরের মধ্যে শোকেস ধরিয়া কান্না করে, ওরে মায়ের শোকেস তোরে কতদিন মুছেছি, তোর ভিতরে কত জিনিসপত্র আমি সাজায়া রাখছি, আর তোর এরকম শরীর আমি নাও স্পর্শ করতে পারি। ঘরের দরজা ধরিয়া কান্দে, বাড়ি ঘরের মায়ায় পড়িয়া ওই গর্ভবতী আম্মা কান্না করে। এরপরে বাবার বাড়িতে যায়, অনেকে তার আপন স্বামীর বাড়িতেই থাকে, কিন্তু মূল কথা হলো গর্ভবতী আম্মা জান, এই যে কষ্ট, আল্লাহর নবী বলেন, যেই মা এরকম করিয়া গর্ভপাত করে ডেলিভারি হয়, ওই মায়ের সামনে সমস্ত দুনিয়া আসমান জমিন এক পাল্লায় রাখবে, আর এই মায়ের কষ্টটা এক পাল্লায় রাখবে। তামাম আসমান জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, মায়ের কষ্ট ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। ও জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মারহাবা কোন একবার। জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মায়ের কান্দন যাব জীব, ওরে ভাইয়ের কান্দর মাসের তিনি কিরে, ওরে ভাইয়ের বইয়ের কান্দন কয়েকদিন হায়, বইয়ের কান্দন কয়েকদিন
দিন হয় তারপরে আর থাকে না। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মারহাবা কান একবার। ওই আম্মা জান এবার দাইমারে ডাক দে, বলে দাইমারে পেটের ব্যথা সহ্য হয় না, বটি দা দে, নিজের গলা নিজে কাটিয়ে দেয়। ওই সময় দাইমা ওই গর্ভবতী মহিলার মাথায় হাত বুলে দিয়ে বলে, ও মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যকারীর সঙ্গে আমি আল্লাহ আছি। কে আছে বলে? এই জন্য যে কোনো কষ্টের সময় ধৈর্য ধারণ করা, কষ্টের সময় ধৈর্য ধারণ করা। এই যে আম্মা অনেকের বিদায় নিয়ে চলে যায়, এর চাইতে কি কষ্ট আর কেউ আছে? কোনো কষ্ট বড় হয়? কিন্তু আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা যদি মারা যায়, ওই পরিবার যদি বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে প্রথমে কি করছে? শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, যারা মানুষ মরার পরে আলহামদুলিল্লাহ বলে, আমি তার জন্য জান্নাতের ময়দানে একটা ঘর বানায়া দে। এই ঘরের নামটা এখন বলবো না, ঘরের নামটা আমি একটু লজিক রেখে দিলাম, বয়ানের শেষে মনে করায় দিয়েন যে মানুষ মারা গেলে, বাপ মরলে, মা মরলে, বেটা মরলে, বেটি মরলে, যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাইলে তার জন্য ওই আল্লাহ পাক কি বলে, জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। এই ঘরের একটা সুন্দর নাম আছে, এই নাম আমি এখন বলবো না, আটকায়া রাখলাম। এবার চলে আসি বাজান, এই তাকায়া দেখো, বলতেছিলাম গর্ভবতীর কথা, তাই না? আম্মাজান মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের পেট উঁচা দেখা যায়, যখন ডেলিভারি হবে এমন ব্যথার ব্যথা। কিন্তু আমার নবীর আম্মা জান, আমার নবীর আম্মা জান হযরতে আমেনা, ওনার পেট উঁচাও দেখা যায় না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার মোহাম্মদ আমিনরে গর্ভপাত করব, আমি টের পাইতেছি না, আমার কোনো ব্যথার অনুভব নাই। আমি ঘরের মধ্যে চলে গেলাম, হঠাৎ করে চারজন নারী আসলো। এই চারজন নারী আসিয়া আমাকে তারা একে একে পরিচয় দিল, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের এইটা, আমি এইরকম হই এইটা। চারজন নারী যখন ঘরের মধ্যে আসলেন, দাসুম্মা ইমান বাহিরে দাঁড়ায় আছে। বাজান লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়া বলি, ওরে আমার দাঁতপুরের বাবা রে, আমার নবীজি দেখো এখন ধরাতে আসবে। চারজন মহিলা এত সুন্দর করে আছেন, শুধু তাই না, ফেরেশতারা ওই আমিনার ঘর থেকে আসমান পর্যন্ত আহলান সাহালান মারহাবা স্বাগতম জানায়, স্বাগতম জানাইতেছে, আহলান সাহালান মারহাবা জানাইতেছে। আর এই সময় আল্লাহ পাকের সমস্ত কুল কায়নাত যেন আনন্দে উল্লাসে মুখরিত হইতেছে, রাসূলের উপরে দরুদ পড়তেছে, সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, বাতাস সৌরভে ফুলগুলো দুলে দুলে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশ তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বাতাস সৌরভে ফুলগুলো দুলে দুলে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা কি জোরে বলা যায় না? ওরে আমার দাঁতপুরের ভাই,
ওরে কয়রার মানুষ, উল্লা পাড়ার মানুষেরা দিলের কান লাগায়া শুনিয়া নাও। আমার নবীজির আম্মা জান তখন কি করলেন? আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আমেনা বলেন আমার মুহাম্মাদের শরীর পর্যন্ত এক ফোঁটা পর্যন্ত কোনো রক্তকান্দ আসে নাই। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। কেমন ভাবে নবীজি আমার আসছেন? আমার মা আমেনা বলেন আমার সদ্য যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, আমার নবীজির লজ্জাস্থান বরাবর ঢাকা। সুবহানাল্লাহ। কেমন নবী আমার! একটা কাজের জন্য রসুল তখন ছোট্ট, একেবারে ছোট্ট মানুষ, কোনো কারণবশত এই পরনের কাপড় খুলে ফেলা হয়েছিল। আল্লাহ রসুল তখন ফিট খেয়ে গেছেন, ঠাস করে জমিনে পড়ে গেছেন। মারহাবা জোরে কানে। আরে আমার নবী কত লজ্জাওয়ালা নবী। নবীজির মধ্যে এমন কিছু ঘাটতি নাই যে এটা রসুলের মধ্যে ছিল, সব পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী এত সচেতনমূলক নবী ছিল। আমার নবী রাজ্যের শাসন ক্ষমতা, দেশের শাসন ক্ষমতা কেমন করে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পথে আনা যায়, এই হিম্মত আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই নবী মা আমিনার গর্ভে থেকে তাসটি পানলেন। আমিনা বলেন আমি তাকাইয়া দেখি আমার ঘর অন্ধকার, আমার ঘর অন্ধকার। এই অন্ধকার ঘরের মধ্যে আমার সন্তান যখন, আমার মোহাম্মদ যখন আমার এই ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে জন্ম নিল, অন্ধকারের ঘর নূরের আলো দিয়া, নূরের আলো দিয়া নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জরা, সাহাবীরা আতর বানায়। ও বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী, ভাইয়া আরো শুনবানি সুন্দর কাহিনী। জানা যাও দাফন কাজে আমার নবীর নাম বলো, জানা যাও দাফন কাজে আমার নবীর নাম। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জরা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, তাহার প্রেমে পাগল হায় রে তারো কাজা তারো কারাজি। ওরে আমার নবীর প্রেমে পাগল তারো কারাজি। ও গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। দেখা যত অবাক হলেন সাহাবাই কিরাম। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আমার ভাইজানেরা দিলের কান লাগায়া শুনিয়া নেন। আমার নবীর আম্মা জান বলেন আমার অন্ধকার ঘর নবীজির চেহারা শরীর মুবারকের আলোতে একেবারে কেমন যেন ঘর উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী রহমত বরকত ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল সমগ্র জাহানের জন্য রহমত। আমার নবী কেমন রহমত, কেমন রহমত। আহারে জন্মের আগে আল্লাহ পাক কত মুজিজা দেখাইলেন, রহমত বরকত দেখাইলেন। এবার নবী আসলেন, তাকায়া দেখো রে
ওই মা আমিনা ডাকদা বলে, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, অন্য অন্য সন্তানেরা জন্মগ্রহণ করার পরে ওয়া 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 বলে কান্না করে, কথা কয় না? কান্না করে কিনা? কান্না করে। আর আমি তাকাইয়া দেখলাম আমার মোহাম্মদ আমিন যখন দুনিয়ায় আসলো, আমি স্পষ্ট কান লাগায়া শুনলাম আমার মোহাম্মদ শুধু কান্দে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার ধরে। আমার নবীজি দুনিয়ায় আইসাই গুনাহগার উম্মতের রাহাবার হয়ে গেল, গুনাহগার উম্মতের জন্য কান্দে, নবী আমার উম্মতের জন্য কান্দে। ওরে কপাল পোড়া উম্মত, আমার মায়ের নবীর জন্য একটা বারো কি দিল কাঁদে না? ওরে আমার যুবকের দলেরা তাকাইয়া দেখো, মায়ের নবী শুধু কান্না করে, গুনাহগার উম্মত নবী জন্মগ্রহণ করিয়াই গুনাহগার উম্মতের জন্য কান্দে। তুমি কেমন মুসলমান, কেমন উম্মত? এই জন্যই তো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীকে হাউজে কাউসার দেওয়া হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। আমার নবীকে কাউসার দান করিয়া ওই হাসরের ময়দানে আধা হাত মাথার উপরে সূর্য না কান দিয়া মগজগুলো টকবক টকবক করে ফুটিয়া না কান দিয়া বাগির হয়ে যাবে, শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর বলবে পানি পানি পানি। ওই সময় আমার মায়ার নবীর হাতে হাউজে কাউসার পান করানো হবে। সুবহানাল্লাহ। পান করাইতে করাইতে ঠাস করে পর্দা পড়বে। নবী গো, পর্দা পড়ার কারণ কি? নবী বলেন ওই সময় আমাকে আল্লাহ পাক জানায় দিবেন, ফেরেশতারা বলবেন নবী গো, এই যে আপনার উম্মতের সামনে হঠাৎ করে পর্দা পড়ে গেল, খবরদার আপনি তার হাউজে কাউসার পান করাবেন না। বলে কেন রে? আমি তো গুনাহগার উম্মতের কাঙ্গাল, আমি গুনাহগার উম্মতের দরদি, আমার উম্মত পানি পিপাসায় কাতর হয়ে গেল, আমি তারে কেন পানি দিব না? কেন পর্দা বালাইলা? ওই সময় ফেরেশতা ডাকদা বলবেন, শোনেন গো নবী, এই উম্মত হইল ধোঁকাবাজ উম্মত, মুনাফিক উম্মত। ও দিল থেকে কোনোদিন আপনার জন্য মোহাব্বত করে নাই, আপনার বিরুদ্ধে কথা বলে, আর ওই আপনার উম্মত তাক লাগায়া শুনছে, শুধু শুনে নাই, তার সঙ্গে আবার তালও দিছে। আছে না নাই? কয় ভারত নবীকে গালিগালাজ করছে, ও মোল্লা তুমি বাংলাদেশ থেকে লাফাও কে? কয় কিনে কথা, তুই নবীকে যদি ভালোবাসতি বাংলাদেশ কেন, সাত আসমান নিচেও যদি থাকতি আর প্রকৃত নবীর উম্মত হইতি, তোর গায়ে একটু হলেও ব্যথা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দিলে আমরা মেনে নিব? আর ওই সময় আছে? এরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনিয়া নাও, শুনিয়া নাও। বলতেছিলাম মা আমিনা বলেন, আমার সন্তানের জবান থেকে রব্বি হাবলি উম্মতি এই আওয়াজ শোনা যায়। ওরে আমার দাদুপুরের বাবারা, এমন একটা ঘটনা ঘইটা গেল। এইবার মা আমিনা দাসী উম্মে আইমানকে ডাকলেন। দাসী উম্মে আইমান এবার ঘরের মধ্যে দিয়া গিয়া দেখে, হাই রে হাই, আমার মায়ের নবীর নুরানি চেহারা। মা আমিনা এক হাত দিয়ে চোখ এরকম ঢাকে, নূরের জ্যোতি নূরের আলো চোখে সহ্য হয় না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। এইদিকে দাদা আব্দুল মুত্তালিব মনে আছে নাকি টেনশন, কখন নাতি ভাই আসবে, কখন নাতি ভাই আসবে। ওই সময় সুবহে সাদেক, না অন্ধকার আছে না ফর্সা হয়ে গেছে, এমন একটা সময় রে আমার ভাই, আরে দাসুম আইমান সন্তানটারে কোলের মধ্যে নিয়া দাদার কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিব। ও কওমের চেয়ারম্যান, নাও নাও নাও,
তোমার নাতি ভাই জন্মগ্রহণ করেছে নাও। এবার দাসুম্মা ইমান দাদা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে যখন দিয়ে দিলেন, দাদা আব্দুল মুত্তালিব আমার শিশু নবীরে দেখলেন, আর একবার ডান গালে চুমা লাগায়া দেয়, একবার বাম গালের মধ্যে চুমা লাগায়া দেয়, কপালের মধ্যে চুমা লাগায়া দেয়। আব্দুল মুত্তালিব কেমন যেন হাসে আর হাসে, মনের মধ্যে কেমন যেন হাসে হাসে আনন্দ লাগে গেছে। হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব ফজর দরায় কান্দে। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না। আব্দুল মুত্তালিব কান্দে কান্দে। দাসুম্মা ইমান বলে, আব্দুল মুত্তালিব রে, এই মাত্র আপনার মুখ আমি হাস্যোজ্জ্বল দেখলাম, এখন কেন গাল বায়া বায়া চোখের পানি পড়ে? আব্দুল মুত্তালিব ডাক দে বলে, দাসুম্মা ইমান রে, আজকে যে বাচ্চাটারে আমি কোলে নিয়েছি আমার নাতি ভাই, আমার নাতি ভাই রে দেইকা রে আমার আব্দুল্লাহর কথা মনে হয়ে গেল। আর যদি আমার নাতি ভাইয়ের আব্বা থাকতো রে, আর যদি আমার আব্দুল্লাহ আমার সন্তান থাকতো, আমার নাতি ভাইরে কত সুন্দর কোলে কোলে নিত, গালে মুখে চুমা লাগাইয়া দিত। আমার নাতির কপালে আমার নাতি জন্মে হওয়ার আগে আব্বারে হারাইছে। আমার নাতি ইয়াতীম, সবার বাবাই গিয়ে কোলে নিবে রে, আমার নাতি বাইরে আব্বা কোলে নিবে না। ও দাসুম্মা ইমান, এই জন্য আমি কান্না করি, আমার নাতির আব্বা নাই, আমার নাতি ইয়াতীম। দাসুম্মা ইমান রে, আমার নাতির পোড়া কপাল আব্বা নাই। দাসুম্মা ইমান বলে, টেনশন করবেন না, মনে দুঃখ নিবেন না, উপরওয়ালা যা করে তা ভালোর জন্য করে। সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এইবার সকাল 10টা বেজে গেল। আব্দুল মুত্তালিব কি দিছে? ওয়াদা দিছে বৃষ্টি দিবে। কি দিবে? বৃষ্টি। আসলে তো মানুষের হাতে ক্ষমতা নাই, মানুষের হাতে ক্ষমতা নাই। চলে গেলেন এর আল্লাহর বান্দা ওই যে মক্কা নগরে বালুকামাই প্রান্তর, যেই জায়গা ঠিক করা হয়েছিল, ওই জায়গায় মক্কার সকল এরকম লোকের উপস্থিত হয়ে গেল। কই আব্দুল মুত্তালিব কই? এই তো 10টা বাজে, 10টা 20 বেজে গেছে। তখন তো গড়ি ছিল না, বোঝেন নাই? তখন সূর্য দেখিয়া অনুমান করেছে আর বলেছে, কই আব্দুল মুত্তালিব? আমরা জানি রে আব্দুল মুত্তালিব কোনোদিন বৃষ্টি দিতে পারবে না, লজ্জায় মুখ দেখাতে পারবে না। আসলে কি লজ্জায় মুখ দেখাতে পারবে না বলেন? লজ্জা আছে? এখানে তো কোনো লজ্জার বিষয়ই নাই, সাবজেক্টই নাই। কারণ কুরাইশ বংশের লোক কোনো সময় কোনো জায়গায় মাথা নত করে একমাত্র কার কারণে? আল্লাহ এবং আমার নবীর কারণে। নবীর বরকতে। কার বরকতে? নবীর বরকত। এরা আমার ভাইজানেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। দাদা আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবী শিশু নবীর কোলের মধ্যে নিলেন, সুন্দর রেশমি রুমাল দিয়ে জড়াইয়া এত সুন্দর করে নিয়ে গেলেন। মানুষজনেরা বলা বলি করে, কই কই আব্দুল মুত্তালিব কই? কই তারে তো পাওয়া যায় না। তারা কি করে না? পাওয়া যায় না। আসে না কেন? দেখতে দেখতে ঠিক যেই সময় 10:30 ওই বেলা অনুযায়ী, সময় অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীর কোলের মধ্যে নিয়া চলে গেলেন ওই বালুকামাই প্রান্তরে। প্রান্তরে যাইতে যাইতে হালকা ঝলকি বাতাস দিয়া আমার নবীজির নুরানি চেহারার রুমালটা সরাইয়া দিল বাতাস। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায় না। এইবার যেই না রুমাল খুলছে, খোলার পরে দেখে হাই রে আল্লাহ, ওই মক্কার কাফেরেরা এবং অন্য অন্য মানুষেরা বলে, দেখো আব্দুল মুত্তালিবের হাতে তো মানুষ না, এ যেন স্বয়ং ভগবান। নাউজুবিল্লাহ। ওরা ভগবানের সঙ্গে কি করছে? দেবতার সঙ্গে তুলনা করলো। স্বয়ং দেবতার মতো দেখা যায়, এত সুন্দর, এত মানুষের বাচ্চা না পরীর বাচ্চা। সুবহানাল্লাহ জোরে বলেন একবার। এত সুন্দর চেহারা, চেহারা দেখে পাগল হয়ে গেছে। ও
আব্দুল মুত্তালিব তোমার কোলে কার বাচ্চা? এটা কে? বলে আমার মরা বেটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে এরে আনছো কেন? বলে তেরে আনছি কারণ আছে। বলে তুমি বৃষ্টি দিতে চাইছিলা, এখন তুমি বৃষ্টি নামায়া দাও, বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করো। বৃষ্টি দিবে? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ, আমি কুরাইশ বংশের লোক, আমি বৃষ্টি দিবই দিব। এইবার বাজান তাকায় দেখেন আমার নবীজির দাদা কত বড় চালাক রে। আমার নবীজির দাদা আরে ওই সময় ঠাটা পড়া রোদ, খুব কড়া রোদ চলতেছে। নবীজির এরকম সুন্দর নুরানি চেহারা মুবারক সরাইয়া এরকম করে আসমানের দিকে ধীরে ধীরে তোলে। আমার আল্লাহ ডাকতে বলে দেখ 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 আব্দুল মুত্তালিবের চালাকি দেখ। আব্দুল মুত্তালিব ভালো করেই জানে আমার বন্ধুরে যদি কষ্ট দেয় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। চিৎকার মেরে মারহাবা বলা যায় না, আমি সহ্য করতে পারবো না। ইসরাফিল মিকাইল যাও, তাড়াতাড়ি গিয়া ওই মেঘখণ্ডরে মক্কার জমিনে নিয়ে আসো। আমার বন্ধুরে দেখ কেমন করে রোদের উপরে ধরে। আমার বন্ধুর এত সুন্দর চেহারা, এরকম রোদের আলো লাগলে বন্ধু আমার কষ্ট পাবে। আমার আল্লাহ আর আমার নবীর মধ্যে সম্পর্ক বন্ধু। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর তার দাদা যখন এরকম করিয়া যখন বাবা ওরে আমার ভাই আকাশের দিকে ধরলেন, সূর্যের দিকে ধরলেন। আল্লাহ বলে তাড়াতাড়ি যা। আল্লাহর অর্ডার কুন ফায়াকুন। আল্লাহ যদি কুন বলে তাইলে কুন বলতে দেরি হইতে দেরি হয় না। এবার যখন আল্লাহ বললেন তাড়াতাড়ি বৃষ্টির ফয়সালা করো, এবার বাজান এই যে মেঘখণ্ড আসিয়া সূর্যকে আধার করিয়া দিয়া মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে গেল। এমন বৃষ্টি হইল মক্কা মদিনার জমিনে পানি খাল বিলে বেজে গেল। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। লিল্লাহি তাকবীর। আমার নবীর বরকত কি বরকত না বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী গো আপনারে রহমতের জন্য পাঠাইছি, শুধু দুনিয়ার না কুল কায়নাতের জন্য রহমত, সর্বজাহানের জন্য রহমত। গো মায়ের নবী গো আপনি হলেন রহমতের নবী, দয়ার নবী। আমার নবী গুনাহগার উম্মতের জন্য কান্দে। দেখেন আমার নবী কত সুন্দর নবী রে। জন্মের আগেই বাবারে হারাইলেন, এবার একটু কেটে কাটসাট করে এবার একটু আমি খেলার ময়দানে আসব। নবীজির খেলার ময়দান বলিয়া আম্মা জানের বিদায় পর্যন্ত আজকে বয়ান শেষ করে দিব। আর একটু অল্প সময় যদি বলি রাগ করবেন না? চলে যাবেন বলবো না দোয়া করে দেবো? এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এমন একটা ঘটনা বইটা গেল। এবার আব্দুল মুত্তালিব বাড়ির ময়দানে, আমেনাও বাড়ির ময়দানে, বালুকাময় প্রান্তরে ছেলেরা খেলা করে। কি করে ভাই? খেলা করতেছে। খেলা করে ওই যে সন্ধ্যার দিকে প্রত্যেকটা ছেলের বাবা ব্যবসা করিয়া শাম সিরিয়া থেকে যখন আসে ওই খেলার ময়দানে গিয়া সন্তানদের মধ্যে নিয়ে চুমা দেয়। চুমা দিয়ে কয় আব্বু রে নাও নাও তোমার জন্য মজর প্যাকেট আনছি, আঙ্গুরের প্যাকেট আনছি, বেদানার প্যাকেট আনছি, নাও। আমার মায়ের নবী খেলার তেমন আগ্রহ ছিল না, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখে। আমার ছোট নবী, শিশু নবী, 6-7 বছর বয়স। আমার নবীর চেহারা থেকে চোখ থেকে চোখ মুবারক দিয়া পানি ঝর ঝর করে ঝর্ণার মতো বাইয়া যায়। আমার নবী বলে না বুড়ে সবার বাবা আসে রে, আমার বাবা তুমি কেন আসো না? বাবার জন্য ব্যথায় ব্যতীত একদিন 2 দিন চলে গেল। এরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা সকল ছেলেরা বাড়িতে গেল। মোহাম্মদ আমিনার বাড়ির ময়দানে যাই না। আম্মা ডাক দিয়ে বলেন, আমিনা বলেন আমার সন্তান কই? বাড়ির মধ্যে খোঁজাখুঁজি করে নাই না
ওই মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে আমার মোহাম্মদরে দেখছনি? বলে মোহাম্মদ নামে কাউরে চিনি না, তবে যে বালুর ময়দানে যেখানে ছেলেরা খেলা করে ওই খেলার ময়দানে একটা বাচ্চা কান্না করে, মাটি এরকম মুখটা বালির মধ্যে ঢুকায়া বাবা বাবা বলে কান্না করে। মায়া মেনা বোঝা বাকি রইল না রে, মায়া মেনা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল। গিয়া দেখে আমার নবী জুজি নবী কান্দে, বাবা বাবা কয়া কান্দে। আমি না গিয়া আমার নবীরে ডাক দেয়, বেটারে ওর মুখটা উঠা, বালির মধ্যে আর কান্না করিস রে বেটা। আমার নবী ডেক দেখায়, মারে আর যদি তুমি সত্য না বলো, আমার বাবার খবর যদি তুমি না বলো, আমি আজকে মাথা উঠাবো না, মুখ উঠাবো না। এবার দাসী উম্মে আয়মান এগুলো তিনি দূর থেকে তাকায় দেখতেছে, মা ছেলের কারিশমা দেখে। এইবার মা আমেনা কি করলেন? সন্তানরে ডাক দিয়া কয়, বেটা মোহাম্মদ তুই মাথা উঠা, আমি আজকে বলবো তোর বাবা কোথায় গেছে। এবার নবী আমার মাথা উঠাইয়া দিলেন। মাথা উঠানোর পরে এবার বলে, মারে আজকে তুমি বলো সবার বাবা হিসাব কোলে নিয়ে যায়, আমার মনে চায় আমি আমার বাবার কোলে উঠি রে মা। রে মা আমার মনে আশা জাগে বাবার কোলে উঠবো। আমি না রুমাল দিয়া এরকম আঁচল দিয়া মুখটা ঢেকে কান্দে 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 কয়, রে আমার বেটা রে, তোর বাবা যেই দেশে গেছে ওই দেশে যায় একবার যায় আর ফিরে আসে না। তোর বাবা নাই, তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তান কাঁদিস না, দুঃখ করিস না। এবার নবী দেখতে বলে, মা আমি আমার বাবার কবর দেখতে যাব, আমার একটু নিয়ে চলো না, আমি আমার বাবার কবর দেখব, আমার পরাণটা আমি জুড়ে নেব। বাবার কোলে উঠতে পারবো না, তারপরও বাবার কবর দেখলে আত্মা ভরে যাবে। ডাকতে বললে, বেটা রে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আগে পারমিশন নেওয়া লাগবে। বাড়ির ময়দানে গিয়ে বলে, আব্বা গো, ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার নাতি ভাই বেদ ধরেছে, আপনার সন্তান তার বাবা আব্দুল্লাহর কবর দেখবে। আব্দুল মুত্তালিব দেখতে বলল, আমেনা তুমিও যাও, নাতি ভাইও যাবে। শুধু তাই না, দাসী উম্মে আয়মানকে নিয়ে যাও। বড় একটা ঘোড়া দিয়ে দিল, ঘোড়ার পৃষ্ঠে 3 জন ব্যক্তি চড়লেন। আমার নবী আমেনা আর দাসী উম্মে আয়মান এবার যাইতেছে। নবী আমার তর সইতেছে না। নবী ডাক দিয়ে কয়, আমারে এত রাস্তা আইলাম, আমার আব্বার কবর কই, আমার আব্বার কবর কই, আমারে দেখাও না। দাসী উম্মে আয়মান বলে, বাবারে ও মুহাম্মদ ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আর একটুখানি পরেই তোমার আব্বার কবর দেখা যাবে। যাইতেছে, হঠাৎ করে মা আমিনা দেখতে বলে, মুহাম্মদ ওই যে তোমার বাবার কবর দেখা যায়। মারহাবা কি জোরে বলা যায় না। আমার নবী এমন একটা লাফ মারলেন, গোড়ার উপর থেকে লাফ দিয়ে জমিনে পড়লেন, এমন একটা দৌড় দিছে। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, তেমন করে এত চুম্বক আকর্ষণে দৌড় দিছে। দৌড় দিয়া আমার নবীজি বাবার কবরের উপরে পইড়ে গেছে। পইড়ে গিয়ে গায়, আবারে ও বাবা উঠো, বাবা উঠো, আমি আইছি বাবা, আইছি ওঠো, আমি তোমার সন্তান মুহাম্মদ। বাবা তোমার কি মায়া লাগে না? ও বাবা তুমি ওঠো, আমার একটাবার কোলে নেও আব্বা। আমার নবী কয় আর জ্বর জ্বর করে কান্দে। আমার নবী কান্দে আর কান্দে। দেখতে বলে, আব্বা রে, আব্বা তুমি ওঠো,
ও বাবা তুমি ওঠো, আমার একটু কোলে নাও আব্বা, আর জীবনে কোনোদিন কোলে উঠবো না, একটাবার আমার কোলে নেও না আব্বা। আমার নবীর কান্না দেখে আকাশ কান্দে, বাতাস কান্দে, বৃক্ষরাজি কান্না করে, আল্লাহর আসমান থর থর করে কাঁপে, আল্লাহর কুদরতি আসন চেয়ার থর থর করে কাঁপে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল তাড়াতাড়ি যা রে, আমার বন্ধুরে বাবার কবর থেকে সরা, যদি না সরাও কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে, আমি কিন্তু কিয়ামত ঘটায় দেব, নবীর বাবারে দাঁড় করায় দেব। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ কিয়ামত ঘটায় দেব। জিবরাইল আর একবার যদি আব্বা কয়া ডাক দেয় রে, দুনিয়া আমি শেষ কইরা দিব। জিবরাইল আমিন তাড়াতাড়ি আসলেন, আমার নবীর কান্না আর থামানো যায় না। আইমান ডাকে আয় বাজানায়, আমিনা ডাকে আয় আব্বা আয়, আর কাঁদিস না, তোর বাবা যেই দেশে গেছে ওই দেশ থেকে কোনোদিন ফিরে আসবে না। নবী আমার কান্দে এইরকম করিয়া এবার জিবরাইল আমিন আসলেন, নবীজির বাহুদাই দরিয়া সরাইয়া দিলেন, আর বললেন নবী গো কাঁদবেন না, কান্না করবেন না। আমার নবীকে কোনো মতো বুঝাইয়া আমিনা এবং দাসী উম্মে আয়মান আবার ঘোড়ার উপরে চললেন। ঘোড়ার উপরে চড়িয়া রে এবার আমিনা ডাকতে কয় বেটা মুহাম্মদ, তোমার দাদাকে বলা হয়েছে তোমার বাবার কবর দেখার পরে তোমার নানা আব্দুল ওহাব জহুরীর বাড়িতে যাব। মারহাবা কি জোরে বলা যায় না? আব্দুল ওহাব জহুরীর বাড়িতে যাব, চলো তোমার নানা বাড়িতে যাব। নবী আমার খুশি হয়ে গেলেন, নানার বাড়ি যাবে। কিন্তু বাজান যাইতে 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 আবুয়া নামক জায়গা, আবুয়া নামক প্রান্তর, ওই সময় ওই জায়গায় লু হাওয়া বইতেছিল, বিষাক্ত বাতাস বইতেছিল। তাকায় দেখ রে, কাটার উপরে যদি মরিচ ভরায় দেয় কেমন জ্বলা জ্বলে, এই কলিজা জ্বলবে আমার নবীর ছোট্ট বয়সে। দেখো আমার মায়ের নবীজির আম্মা জান, আহারে এমন একটা ঘটনা ঘটে গেল, ওই বিষাক্ত বাতাস নাকের মধ্যে প্রবেশ করলো। নাকের মধ্যে প্রবেশ করার পরে নাক মুখ দিয়ে অজর দ্বারায় রক্ত টপকায়া টপকায়া পড়তেছে। মা আমিনা কুরার পিঠ থেকে পড়ে গেলেন, দাসী উম্মে আইমান নামলেন, আমার নবীজিও নামলেন। এইবার দাসী উম্মে আইমান ডাক দিয়ে কয় বোন রে তোমার কি হইল, তোমার কোন সমস্যা হয়েছে রে বোন, তুমি বলো না। ওরে আমার বোন আমেনা, তোমার নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। এবার আমিনা দেখতে বলে বোন রে আমার দাসী উম্মে আইমান, আমার বেটারে আমার কোলের উপরে একটু দাও না, আমার মোহাম্মদ আমিন আমার কোলের উপরে একটু দাও না, আমার সন্তানরা আমি শেষবারের মতো বুকে জড়ায় নিব। আমার নবী ছোট্ট মানুষ রে, নবী আমার শুধু কান্দে। ও মা রে, তোমার নাক মুখ দিয়ে কেন রক্ত বাহির হয়? ও মা, নবী আমার তার সুন্দর হাত মুবারক দিয়ে মুছায়া দেয়, রক্ত মুছায়া দেয়। ওই মা রে, কেন নাক মুখ দিয়ে রক্ত পড়ে রে মা? আমিনা ডাকতে বলে বেটা রে, আমার মনে বড় আশা ছিল, ও বেটা তুই বড় হয় আমি আমিনারে মা কয়া ডাক দিবি, আর আমি তোর ডাকে আমি সারা দিব। মনের আশা মনে রইল, পূরণ হইল না, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, কারে ডাকিব মাগো মা বলিয়া। মাঝে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাঝে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মারহাবা কয় একবার। ও বাইরে ভাই
কি ব্যথা পাইয়া মায়ে হাওয়ায় ছেড়ে গেল শান্তি না পাই যখন দেখে মায়ের মুখটা কালো কি ব্যথা পাইয়া মায়ে হাওয়ায় ছেড়ে গেল শান্তি না পাই যখন দেখে মায়ের মুখটা কালো মনের দুঃখ মনে রইল চুলো না ফিরিয়া আর কারে ডাকিব আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার বিদায় নিল জনমের লাগিয়া আর কারে ডাকিব বল কারে ডাকিব মাগো মা বলিয়া মাঝে আমার বিদায় নিল জনমের লাগিয়া আর কারে ডাকিব মারহাবা কি জোরে বলা যায় না রে আমার আল্লাহর বান্দা দিলের কান লাগায় শুনিয়া নাও দাসু মেহমান বলে বেটারে বিদায়ের সালাম জন্মের আগে আব্বারে হারাইছো 7 বছর বয়সে আমি মারেও হারায়া চলে যাও আমার নবী কান্দে কয় মা অমন কথা কইও না তুমি মারা গেলে আমি কারে মা কয়ে ডাক দেব দাসু মেহমান মাথার উপরে হাত বুলে দিয়ে কয় বেটা মোহাম্মদ আল্লাহর নিজাম একদিন মানুষের দুনিয়ার থেকে বিদায় নেও লাগবে কোনো দরাশাই চলবে না মানুষ একদিন মরণ বরণ করবে মোহাম্মদ রে কান্দিস না বাবা কান্দিস না রে আল্লাহর বান্দা মা আমিনা বিদায়ের সালাম দিয়ে চলে গেলেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আমার নবীর কান্না কে দেখে রে ভাই আমার নবীজির আম্মাজানকে যেই কবরে শায়িত করলেন ওই কবরে তার মামারা ডাক দিয়ে বলল ভাগিনা মোহাম্মদ তুমি আসো তোমার মায়ের মুখে তুমি আগে মাটি দাও এই কথা শোনার পরে যখন আমার নবীজি আম্মার কবরে মাটি দিবে মায়ের নিতুর দেহ কবরে পড়ে থাকা দেখে শিশু নবী আমার আর সহ্য করতে পারলেন না ঠাস করি আমার লাঠির উপরে ঝাঁপ দিয়ে পড়লে দেখায় মারে কই যাও আমারে তুমি নিয়ে যাও আমি এতিম হয়ে গেলাম ছোট কালে বাপ মাউজা তাহার মতো এতিমি নাই রে জগতে তাহার মতো এতিমি নাই রে জগতে আল্লাহর নবীর আম্মাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন রসুলের সিরতি জীবন আলোচনা যদি করি আব্বা রাতকে রাত শেষ হয়ে যাবে ফুরাবে না এজন্য আমি আপনাদের সামনে আল্লাহ রসুলের সিরতি জীবন মিলাদুন নবী থেকে শুরু করে কেবল রসুলের কিশোর শৈশব জীবন আমি শুরু করতেছি এখন অনেক সময় চলে গেছে রাত্রি প্রায় 11:30 2 মিনিট কম আমি আপনাদেরকে নিয়ে যে আলোচনাই করছি বাজান একমাত্র রসুলের প্রেম ইশক মহাব্বত কথা বলেন ঠিক কিনা যার মধ্যে প্রেম নাই ইশক নাই মহাব্বত নাই রসুলের উপরে ভালোবাসা নাই বাজান তারা কবরে গিয়া কোনো শান্তি পাইবেন না এই যে আমার আব্দুল আজিজ ভাইজানের আম্মা তিনি গেলেন হুজুর আমার মার জন্য দোয়া কইরেন আমি দোয়া করলাম আল্লাহ তোমার বান্দির যদি হায়াত থাকে তুমি তোমার বান্দির শেফায়ে আজিলা কামেলা দান করে দাও আর যদি হায়াতের বেলা ডুবিয়া যায় তাইলে তোমার বান্দারা ঈমানের সহিত মৃত্যু দিয়ে নিয়ে যাও আল্লাহ দোয়া কবুল করলো দুপুর বেলাও দোয়া করলাম আল্লাহ তুমি তোমার আসমানকে একটু তুমি সংযত রাখো এই মেহমানদারিকে মেহমানদারি করার সুযোগ দাও আল্লাহ কিন্তু মেঘটা এখনো বন্ধ রাখছে রাখে নাই কোন ওরে আমার ভাই রে তাইলে মরা তো লাগবে যত বয়ান শুনি না কেন যত বড় মুন্সি হই না কেন যত বড় পীর সাহেব হই না কেন যত বড় হাজি হই না কেন মরণ কিন্তু অবধারিত মোর আব্দুল আজিজ ভাইয়ের আম্মাজান এই তো কয়েকদিন আগে বিদায় নিয়ে সাদা কাপনের
প্যাকেট হইয়া শেষ বিদায়ের পালকিতে চড়ে গেল দাঁতপুর কবরস্থানে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে কোনো সাথী নেই, কোনো বাতি নেই, কেউ নেই, কেউ নেই। দুনিয়ার সব ধোঁকাবাজ বাজান। ওই কবরের মধ্যে মাত্র অনলি একটা জিনিস যাবে, ওইটা হলো বান্দার আমল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা গুনাহ নিয়ে বান্দা যদি কবরে যাও, আল্লাহ তার প্রতিদান দিবে। এক যারা নেকি নিয়ে যদি মাটির কবরে যাও, আল্লাহ তার প্রতিদান দিবে। ওই কবরে একা একা থাকা লাগবে, অন্য কেউ যাইতে পারবো না, অন্য কেউ আমরা সহযোগিতাও করতে পারবো না। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে পারবো। বলেন, দোয়ার মাধ্যমে পারবো। তাইলে আমাদের যারা মা আব্বা মাটির কবরে গেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এমনি নামাজ না পড়িয়া না নামাজ পড়িয়া না নামাজ না পড়িয়ে দোয়া করবেন, নামাজ পড়িয়া দোয়া করবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ মারে মাফ কইরা দাও, আব্বারে মাফ কইরা দাও। ওই কবর বড় ডেঞ্জারার জায়গা, সাথী নাই রে বাতি নাই ওই কবরে, সাথী নাই রে ওই কবরে, একা একা যাইতে হবে আমাকে। অচিনপুরের যাত্রী তুমি, অচিনপুর ঠিকানা, একা একা যাইতে হবে মন বুঝিয়াও কেন বোঝো না, একা একা যাইতে হবে বুঝিয়াও কেন বোঝো না। ভাইও নাই রে, বন্ধু নাই রে, খালি মাটির বিছানা। ভাইও নাই রে, বন্ধু নাই রে, খালি মাটির বিছানা। হাতর গোলাপ সুরমা চন্দন শেষ বিদায়ের সামানা, হাতর গোলাপ সুরমা চন্দন শেষ বিদায়ের সামানা।